আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে শবে বরাতের রাত। তো আমি চলে আসলাম আজকে বিকালে রান্না করতেছি সন্ধ্যার পরে। সারাদিন যা রান্না করছি অনেক বাহিরে কাজ ছিল বাড়ির। আপনারা হয়তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমার বাড়িতে একটু কাজ চলতেছে। এই যে লাকড়ির কাজ, গাছ কাটাইছি সেই কাজ। তো সারাদিন সেগুলি আজকে সামলাইছি আর আজকে দিনে তেমন রান্না বান্না করিনি। শুধু আলু ভর্তা ডাল করছিলাম আর আরেকটা কি জানি করছি মনে নেই ভুলে গেছি। তো এটা দিয়ে আমরা দুপুরে ভাত খেয়ে নিয়েছি আর রাত্রে যেহেতু একটু রান্না করবো ভালো এই জন্য আর বেশি রান্নাও করি নাই দিনের বেলা। আজকে রান্না করতেছি একটু মুরগির মাংস দিয়ে কাচ্চি রান্না করব, মানে দম বিরিয়ানি রান্না করব। আর হচ্ছে এখানে একটু সেমাই রান্না করতেছি, যেটা আগে রান্না করে দিয়ে দিব, এরা সবাই খাবে। আর পরবর্তীতে আমি বিরিয়ানিটা রান্না করে নিবো আর কি। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। আর সারাদিনের কোনো কাজ কাম তো দেখাইনি, এতটুকুই দেখাচ্ছি। এদিকে আমার চুলাতে আলু দুধ দিয়ে দিচ্ছি, ওটা এখান দিয়ে হচ্ছে। আর এখান দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর এই বাটিতে দেখেন আমি সব মশলা একসাথে রাখছি বেটে, আদা রসুন জিরা আর হচ্ছে যে টক দই। তো টক দইটা আপনার বরফ ছিল, গলে নাই, তো আমি পাটার মধ্যে একটু বাড়ি দিয়ে ভেঙে নিয়েছি আর কি। আর এদিকে দেখেন আমার দুধটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে একটু সেমাই দিয়ে দিলাম, সেমাই অর্ধেক প্যাকেট দিয়েছি, ফুল প্যাকেট দিইনি, যেহেতু মিষ্টিটা আমি খাই না আর শুধু আমার শ্বশুর শাশুড়ি আর বাচ্চারা খাবে আর কি। তো আধা প্যাকেটই রান্না করছি। আর আমি কিন্তু হালুয়া রুটি এগুলি কিছু করি নাই, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এগুলি করতে পারি না, ঝামেলা হয়ে যায় অনেক। আর বাড়িতে কাজ ছিল। যাই হোক আমি এই যে সেমাই রান্না করে নিচ্ছি, তো মিষ্টি কাজটা হয়ে যাবে আর কি, কোনো ঝামেলা নেই। আর এখানে এই যে মশলাগুলো আমি মেখে নিচ্ছি, এই মশলাগুলি দিয়ে মেখে আমি মাংসটা মেখে একটু রেস্টে রেখে দিব। আর এদিকে দেখেন মাংসটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এখন এখানে মাংসগুলো দিয়ে দিলাম, আর এই মশলাগুলোর মধ্যে মাখিয়ে ভালো করে রেখে দিব। আর এখান দিয়ে কিন্তু আমার সেমাইটা হচ্ছে। তো মাংসটা একটু ভালো করে মাখাবো যাতে মশলাটা এটার ভিতরে ঢুকে যায়। আর এদিকে আমার সেমাইটা হয়ে গেছে, তো সেমাইটা আমি নামিয়ে নিলাম। আর এখানে একটু গরম পানি দিয়ে দিলাম, যে চালটা সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে মশলা যে বাটছি সেখানে একটু পানি ছিল, সেই পানিটা আমি দিয়ে দিলাম অল্প একটু করে। আর এটা এখন একটু সাইড করে আমি এই যে সেমাইটা ঢেলে নিচ্ছি, কালির পাতিলটা বের করে দিব আর অন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এটা আমি সবাইকে খাবার জন্য দিয়ে আসবো পরে। আর এখান দিয়ে তো আমি আরেকটু কাজ করতেছি, সেটা হচ্ছে যে এখানে একটু আটা করে নিচ্ছি, যেটা আমি এই যে ঢাকনাতে আটকাবো বিরিয়ানিটা রান্না করার জন্য। এই জন্য একটু আটা একটু নরম করে মলে নিচ্ছি। তো এই যে দেখেন পানিটা কিন্তু আমার বলক এসে গেছে, চাল দিয়ে দিব এখানে। আর এই যে আলু প্রথমে যে কয়টা বেজে নিয়েছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে। আর এই যে বাটিতে যে পানিটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নেব আলু সহ। আসলে আজকে আমার হাজবেন্ড বলছিল যে গরুর মাংস এনে বিরিয়ানিটা রান্না করতে, কিন্তু আমি আসলে অন্যান্য কাজের চাপে আর গরুর মাংসটা আনতে পারি নাই, যাইও নাই। আর আসলে বড় কথা হচ্ছে আমার যে হাজবেন্ড আজকে পিকনিকে গেছে, আমার ছেলে সহ ওরা পিকনিকে গিয়েছে। তো আমাদেরকেও যাওয়ার কথা ছিল, আমাদেরকে নিয়ে যাবে বলছিল, কিন্তু আমি আসলে যাইনি। পিকনিকে গেলে দেখা যায় আমি জার্নি করতে পারি না অনেকটা, আর দুইটা বাচ্চা নিয়ে যাওয়া আসাটাতে আমি অনেক অসুস্থ হয়ে যাব, বাচ্চারাও অসুস্থ হয়ে যাবে, তারপরে আবার টাকা পয়সার বেজাল তো আছে, সেটা তো আলাদা কথা। তো কি দরকার আছে একদিনের জন্য গিয়ে টাকা পয়সা খরচ করা, নিজেদের অসুস্থ হয়ে যাওয়া। তো বলছিল যে ঠিক আছে তাহলে বাসায় ভালো কিছু রান্না করে খাইও। তো আমি তো আজকে ব্যস্ততার কারণে কিছু করতে পারিনি, ঘরে যেগুলি ছিল সেগুলো দিয়ে আমি আসলে ব্যবস্থা দিয়ে দিলাম। পরবর্তীতে একবার ভালো কিছু করা যাবে, সেটাই বলছি, যে উনি যখন বাড়িতে আসলে তারপরে একসাথে সবাই খাবো, একসাথে সবাই রান্না কিছু করবো। তো আজকে এটা দিয়েই সারি। আর এই যে দেখুন এখান দিয়ে কিন্তু আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু পানিটা ছেঁকে নিয়েছি চালের থেকে। তো আর কড়াইটা আমি বসিয়ে দিলাম আর চালটা উপর দিয়ে দিয়ে দিলাম। চালটা কিন্তু পুরো সিদ্ধ হয়নি, আধা সিদ্ধ হয়েছে, মানে হাফ সিদ্ধ হয়নি, ভিতরে এখনো ইয়ে আছে।
40% সিদ্ধ হয়ে গেছে আর কি। তা এখন এটাকে ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব, আর এই যে আটাটা ছিল সেটা দিয়ে একদম ব্লক করে দিব যাতে কোনো বাতাস না আসে, হাওয়াটা যেন বের হইতে না হয়। আর এখানে কিন্তু আমি একদম কোনো আগুন দিব না, আগুন না দিয়ে এই কয়লার যে আগুন আছে সেই আগুনই হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা কিন্তু রান্না করেই কয়লার আগুন দিয়ে, কয়লার একটু গ্রান হলে, লাকড়ির আগুন হলে অনেক মানে টেস্টটা হয়, ভালো হয়। এই যে দেখুন আমি লাকড়িটা চুলার মুখে রাখছি যাতে একটু মানে কয়লার যে গ্রানটা সেটা বিরিয়ানিতে পাওয়া যায়, আর যে আগুন আছে সেই আগুনই হয়ে যাবে। আর আমি কিন্তু রান্না করতে করতে আমার পাকের ঘরটাও কিছুটা কিছুটা করে মুছে নিয়েছিলাম। আর এখন দেখুন এই যে আমি ঢাকনাটা খুলে ফেলছি, একদম এত সুন্দর হয়েছে, জোরজোড়া মানে সিদ্ধ হয়ে গেছে, একদম মোলায়েম হয়েছে, মানে সবার মতো। আমার শ্বশুর শাশুড়ি তো পোলাও বিরিয়ানি শক্ত হলে খাইতে পারে না, একদম খায় না, তো ওনাদের জন্য নরম করতে হয়। তো আমি দেখতেছিলাম যে নিচে কোনো পানি টানি আসছে কিনা বা কি, একদম নাই, একদম সব দিকটা জর্জরা হয়ে গেছে, একটু চুলাতে বাজে নাই, মানে কড়াইতে একটু বাজে নাই, পুড়ে নাই, এত পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, স্বাদ গ্রান সব দিক দিয়ে একদম অ্যাপ্রিসিয়েট, মানে সব কিছুর থেকে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এই যে দেখুন আমি এখন একটু দেরি নিচ্ছি আপনাদেরকে দেখে মাংসটা আমার কি পরিমাণ নরম হয়েছে, একদম দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর মলে হয়ে গেছে, দৌড়তেই খুলে আসতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।